আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটা হচ্ছে সিলেটি শুটকি শিরা। আমার নিজেদের গার্ডেনের লাউ পাতা দিয়ে শুটকি শিরা রান্নার রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে। আপনাদের ভালো লাগবে। শুটকি শিরা খেতে তো আমরা সবাই ভালোবাসি বা সবাই রান্না জানি। আমি যেভাবে রান্না করছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তো শুটকি শিরা আমাদের যা যা লাগবে সব কিছু আমি এখানে রেডি করে রেখেছি। এখানে আমি কিছু দিব বড় মাছের শুটকি, এই তো লাউ পাতা, সব জিনিস আগে রেডি করে রেখেছি। শুটকি অনেকগুলো শুটকি দিয়েছি, বিকজ আমার শুটকি শিরা অনেক শুটকি শিরা, তাই অনেক শুটকি দিয়েছি। এখানে আরও অনেক কিছু রান্না আছে, আপনাদের সাথে শেয়ার করলাম কী কী রান্না করব। চিকেন রান্না করব, আরও অনেক মাছ ছিল, কই মাছ পোনা করব, বল মাছ রান্না করব। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আমি দিয়ে দিলাম পেঁয়াজ, এখানে আমি দিয়েছি একটা পেঁয়াজ, আরও হাফ হবে রসুন দিয়েছি একটা। শুটকি শিরার মাঝে রসুন দিলে খেতে খুব ভালো লাগে। দিয়েছি লবণ, যেমন 2 টেবিল চামচের মতো। এই তো পানি দিয়েছি, পানি দিয়ে আমি শুটকি শিরাটা বসিয়ে দেব। আমি এখানে কোনো তেল ইউজ করব না, শুধু পানি দিয়েছি। তো এখন দিয়ে দেবো মশলাটার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিচ্ছি, 3 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। শুটকি শিরার মতো জালটা খেতে ভালো লাগে। ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন। মশলাগুলো দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে বসিয়ে দিলাম আবার। এই তো পেঁয়াজটা একসাথে নিচ্ছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। রান্না করে যে সবগুলো খালি তো রেসিপি দেখাতে পারছি না, তাই শুটকি শিরাটা আপনাদের সাথে শেয়ার করছি। এখন দিয়ে দিলাম সব ভেজিটেবল। এখানে সবগুলো ভেজিটেবল আমি দিয়েছি, যাতে বেগুন, আলু, মুখি, যা যা লাগে আর কি শুটকি শিরার মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি। সবগুলো সবজি যখন একটু নরম হয়ে আসে তখন দিয়ে দিলাম মাছ। এখানে আমি রুই মাছ দিচ্ছি। কাঁচামরিচটাও দিয়ে দিলাম। কাঁচামরিচটা একটু কম দিয়েছি কারণ এটা নাগামরিচ দিয়ে দেবো, তাই কাঁচামরিচ একটু কম দিচ্ছি। একটু কষ্ট হচ্ছে, গত 2 সপ্তাহ ধরে আমার গলাটা একটু খারাপ, ঠান্ডা লেগে গেছে, তাই মাত্রা একটু কষ্ট হচ্ছে। আপনারা একটু বুঝে নেবেন ভালো লাগে। দিয়ে দিলাম বড় মাছের শুটকি। লাউ পাতার মাঝে বড় মাছের শুটকি দিলে খেতে দারুণ লাগে, তাই আমি দিলাম। দেবো চাপা শুটকি। এই তো এখন দিয়ে দিলাম, আমি ব্লেন্ড করে দিয়েছি যাতে কাটা না থাকে, কারণ অনেক শুটকি শিরা তো কাটা থাকলে কেউ খেতে পারবে না, তাই আমি ব্লেন্ড করে শুটকিটা দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি আবারও ডেকে নেব। শুটকি সেটা হতে সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আশা করি সবাই ভালো আছেন, জানাবেন কে কেমন আছেন। সবজি আমার নরম হয়ে আসছে, এখন আমি ঝোলটাও দিয়ে দিচ্ছি। পানি করে গরম পানিটা করে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, তাই গরম পানি দিচ্ছি। আশা করে নিচ্ছি, লবণটা আমি চেক করে দিচ্ছি। আসছে নাগামরিচ, আস্ত নাগামরিচ দিলে এত জাল হয় না, শুধু স্মেলটাই আসে। একটা শেষ প্রান্তে চলে এসেছি। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওতে নতুন এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।